আজকে আমরা গণিত সাবজেক্ট নিয়ে আলোচনা করব। ব্যাচেলর অফ সায়েন্সে গণিত একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং এই সাবজেক্টের চাহিদা বর্তমানেও আছে, ভবিষ্যতে আরও থাকবে। এক্ষেত্রে গণিত সাবজেক্ট নিয়ে আমরা আজকে যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে কেন তোমার গণিত সাবজেক্ট নেওয়া উচিত, গণিতে কি কি সাবজেক্ট পড়ানো হয়, ভবিষ্যৎ চাকরি বা ক্যারিয়ারে গণিত তোমাকে কতটা হেল্প করবে, সম্ভাব্য রেজাল্ট কেমন হবে, পড়াশোনার চাপ কেমন হবে, প্রাইভেট পড়া নিয়ে এবং ফাইনাল পরীক্ষা অর্থাৎ একটা পরীক্ষার এক্সামিনেশন নিয়ে আলোচনা করব। তো গণিত, দেখো গণিত এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টের ব্যাপারে আমরা সেই ক্লাস 1 থেকে পড়ে আসছি। আর এক ঘরের নামতা দু ঘরের নামতা যোগ বিয়োগ। আর এখন আমরা যখন অনার্স মাস্টার্স করছি অবশ্যই সেই গণিতের এখন নাই, সেটাকে অ্যাডভান্স রূপ নিতে নিতে এখন পুরো গণিত একটা সেই অঙ্কের উপরে পুরো 4টা বছর আমাদেরকে পড়তে হবে। চাইলে পরবর্তীতে আমরা কিন্তু হায়ার এডুকেশনের জন্য গণিতে ট্রাই করতে পারি, এবং গণিত আমরা যে দৃষ্টিকোণ থেকে দেখি সেটা আসলে কিন্তু অন্য একটা দৃষ্টিকোণ রয়েছে গণিতের। তো এখানে যদি আমরা একটু দেখি যে গণিতটা কেন নেওয়া উচিত, এই প্রসঙ্গটা নিয়ে যদি প্রথমে একটু আলোচনা করি। দেখো, গণিতের চাহিদা দেশে রয়েছে, সেই একদম প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টিচার দিক থেকে সব জায়গা থেকে তোমার একটা চাহিদা রয়েছে। তাছাড়া আরও গণিতের জন্য স্পেসিফিক অনেক ফিল্ড আছে যেখানে তুমি তোমার ক্যারিয়ার গঠন করতে পারো। হ্যাঁ, গণিত দেখা যায় যে বাংলা সাবজেক্ট যেমন একটা ভাষা, ইংরেজি একটা ভাষা সাবজেক্ট, তুমি জানলে বাংলা ভাষা অনার্স করলে বাংলা ভাষা অনেক সুন্দর করে কথা বলতে পারবা। তুমি ইংরেজি অনার্স করলে দেখা যায় ইংরেজি অনেক ভালো কথা বলতে পারবা, ইংরেজি অনেক কিছু জানতে পারবা। কিন্তু গণিতের ক্ষেত্রে বাস্তবিক সেটা প্রয়োগ খুব কম কম ক্ষেত্রেই দিতে পারবা, গণিত নিয়ে যারা অনার্স করবা না কেন। তো যাই হোক, চলো আমরা তোমাদেরকে এই সাবজেক্ট নিয়ে আলোচনা করি। বাট আমার মনে হয় যে গণিত একটা টপ লেভেলের সাবজেক্ট সায়েন্সের শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা আছো তোমরা এই সাবজেক্টটা নিয়ে অনার্সে কন্টিনিউ করতে পারো, মাস্টার্স কন্টিনিউ করতে পারো, কারো ক্ষতি হবে না, অফকোর্স লাভ হবে, ভালো একটা সাবজেক্ট। এবার আসি সাবজেক্টের লিস্ট নিয়ে কথা বলি, সাবজেক্ট কী কী। এখানে আমি যদি কথা বলি সাবজেক্ট নিয়ে, একটু এখানে ধোঁয়াশা রয়েছে, অনেকেই বুঝবা না। আমি তো প্রথমত এখানে বুঝাই গণিত বিষয়ে যা যা পড়ানো হয় এগুলো হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। তো এখানে দেখতে পাচ্ছ রসায়ন 1 ব্যবহারিক আই মানে রসায়ন 2 যেটা রয়েছে, আবার পরিসংখ্যান ভূমিকা ব্যবহারিক, মানে পদার্থবিজ্ঞান 1 এবং 2 যে কোনো একটা নিতে হবে। এই যে 6টা থেকে যে কোনো 3টা নিবা, মানে রসায়ন এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, আর বাকিগুলো তোমাকে অবশ্যই নিতে হবে। আর যদি তোমার এখানে যদি সেকেন্ড ইয়ার নিয়ে কথা বলি, সেকেন্ড ইয়ার এখানে দেখতে পাচ্ছ এইগুলো তোমাকে নিতে হবে 4টা। তার সাথে এখান থেকে তুমি যে কোনো এখান থেকে 2টা যে কোনো একটা নিবা, এখান থেকে 2টা যে কোনো একটা নিবা, এখান থেকে যে কোনো 2টা একটা নিবা, আর ইংরেজি নিতে হবে বাধ্যতামূলক। সো এইগুলো তোমাদেরকে নিতে হবে থার্ড ইয়ারে, আর এখানে সেকেন্ড ইয়ারে, এবং এইগুলো সব থার্ড ইয়ারে। আর ফাইনাল ইয়ারে তোমাকে এইগুলো পড়তে হবে, যেখানে জাস্ট 2টা সাবজেক্ট, এখানে আরও একটা সাবজেক্ট আছে, সেখান থেকে যে কোনো 2টা তোমাকে নিতে হবে, কারণ এখানে অপশনাল আছে। তো সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম না, কারণ এখানে অনেক কঠিন ভাষার প্রয়োগ রয়েছে। বাট নর্মালি যেহেতু গণিতে পড়াশোনা করছো, সো গণিতের একটা অ্যাডভান্স আলোচনা এখানে হবে। তার সাথে পদার্থ, রসায়ন, পরিসংখ্যান থাকছে। অনেকে পরিসংখ্যান করতে অনেক পছন্দ করে, পরিসংখ্যানের অঙ্কগুলো অনেক জোস হয়ে থাকে। আমরাও পরিসংখ্যান করেছি, বাট পরিসংখ্যানে এখানে একটু বেশি অ্যাডভান্স লেভেল আলোচনা কিন্তু করা হয়েছে। তো যাই হোক, এবার তোমরা দেখো এই সাবজেক্টগুলো তোমাদের পড়তে হবে। এবার আসি ভবিষ্যৎ চাকরি, ক্যারিয়ার, এটা নিয়ে একটু সবার শেষে আলোচনা করি। সম্ভাব্য রেজাল্ট কেমন হবে এটা নিয়ে কথা বলি। তার আগে পড়াশোনার চাপ এবং প্রাইভেট পড়ার বিষয়টি এক্সপ্লেন করি, তাহলে বুঝতে পারবা। দেখো, প্রাইভেট পড়ার বিষয়টি বুঝতে পারছো যে একাধিক সাবজেক্টে তোমাকে প্রাইভেট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ারে পড়তে হবে। তবে এখানে একটা কথা কি, তুমি যদি স্কুলে ক্লাসের মাধ্যমে, তুমি যদি কলেজে বা ডিপার্টমেন্টের ক্লাসের মাধ্যমে তোমার যদি অনেক বিষয়গুলো যদি নিয়মিত ক্লাস করো, তাহলে প্রাইভেট কয়েকটা বিষয় করা লাগবে, বাট ওভারঅল প্রাইভেটের উপরে থাকতে হবে। এবং এই সাবজেক্টে পড়াশোনার চাপটা হিউজ থাকবে। কেউ যদি মনে করো এটা এই গণিত নিয়ে অনার্স করবা, তার সাথে তুমি হচ্ছে গিয়া যে চাকরি করবা বা আদার্স অন্য কিছু করবা, তাহলে বলবো না, তুমি পড়াশোনা করতে পারো, কিন্তু আদার অন্য জায়গায় টাইম দিয়ে দেন তুমি গণিত নিয়ে তোমাকে 4 বছরের জায়গায় 6 বছর লেগে যাবে। সো পড়াশোনার চাপ হিউজ। সায়েন্সের এই যে মানে বিএর যে সাবজেক্টগুলো রয়েছে, বিএ ফ্যাকাল্টির সবগুলোই কম বেশি পড়াশোনার চাপ থাকবে। এখানেও পড়াশোনার চাপ তুলনামূলক অনেক অনেক বেশি। আর প্রাইভেট পড়ার ব্যাপারটি স্টুডেন্টের উপর নির্ভর করে, বাট ভালো একটা অ্যামাউন্ট প্রাইভেটের পিছনে তোমার খরচ হবে এবং সময় তোমাকে দিতে হবে। এবার আসি তোমার সম্ভাব্য রেজাল্ট কেমন হবে। গণিত নিয়ে যারা ভালো রেজাল্ট করে ওভারঅল তাদের মানে এখানে আউট অফ 4 সিজিপিএ 4-এ 3.80, 3.60 ইটস কমন রেজাল্ট, 3.50 মানে তুমি ফার্স্ট ক্লাস রেজাল্ট করবা 3 পয়েন্টের মধ্যে। বাট দেখা যায় অনেক শিক্ষার্থী দেখা যায় যারা ফেল করে তাদের ঝামেলাও হয়। গণিত এমন একটা সাবজেক্ট, তুমি লিখলে দেখা যায় তুমি কমপ্লিট করতে পারলে পরিসংখ্যানের একটা অঙ্ক দিবে 10 মার্কে, তুমি করবা 10-এ 10 পাবা, হবে না, ভুল হবে না 0। তো ওই জায়গায় কি দেখাচ্ছে যে
যে তুমি যদি ভালো করো তাহলে অনেক ভালো করবা, খারাপ করলে তোমার খবর আছে এই পাস করতে। সো এক্ষেত্রে সম্ভাব্য রেজাল্ট কঠিন আছে, বাট এখানে অনেক শিক্ষার্থীরা টপ লেভেলের রেজাল্ট করে এবং ন্যাশনাল ইউনিভার্সিটির অনেক ভালো ভালো যে রেজাল্টের যদি আমরা দেখি র্যাঙ্কিংগুলো, সেখানে কিন্তু গণিতের একটা অবদান আমরা দেখি। আর ফাইনাল পরীক্ষা নিয়ে যদি একটু কথা বলি, ফাইনাল পরীক্ষা তোমাদেরকে এখানে হবে 80 মার্কে করে, আর প্রত্যেকটা হচ্ছে 20 মার্ক ইনকোর্স থাকবে। সো তোমাদের টেস্ট পরীক্ষা নিবে, 2টা ইনকোর্স থাকবে। পরীক্ষার ব্যাপারটি এভাবে, আর তোমাকে পাস করতে হবে সুন্দর করে, 5 মার্ক 40 থাকবে। পরীক্ষা প্রসেসটা সবাই কম বেশি জানো। আর এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ভবিষ্যৎ চাকরি বা ক্যারিয়ার প্রসঙ্গে। আমরা একটু নিচের দিকে আসি, এখানে আমি ক্যারিয়ার নিয়ে বেশ কিছু টপিক লিখে রেখেছিলাম। ব্যাংকে চাকরি, মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি, এগুলো প্রথম দিকে যেগুলো বলছি সেগুলো একটু নর্মালি। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি, বিসিএস দিয়ে শিক্ষকেরা সহ অন্যান্য ক্যাডারের চাকরি, আন্তর্জাতিক গবেষণার সুযোগ, ফিনান্সিয়াল ফার্ম রয়েছে, ডাটা সায়েন্স বা বিজনেস অ্যানালাইসিস, প্রাইমারি স্কুলের শিক্ষক সরকারি বেসরকারি, হাই স্কুলের শিক্ষক সরকারি বেসরকারি, কলেজের শিক্ষক সরকারি বেসরকারি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাবলিক প্রাইভেট। এই 3টা পয়েন্ট আমি তোমাদেরকে একটু স্পেশালি বলতে চাই। দেখো, গণিতের শিক্ষকের চাহিদা হিউজ। যখন প্রত্যেকবার এনটিআরসি থেকে যখন নিয়োগ দেওয়া হয়, পিএসসি থেকে যখন নিয়োগ দেওয়া হয়, এবং যখন বিসিএসে, তখনও কিন্তু শিক্ষা ক্যাডারও গণিতের জন্য সুযোগ থাকে। এবং এমনকি এই 3টা সেক্টরে বেশিরভাগ গণিত টিচার নেওয়া হয়। প্রত্যেক বছর দেখা যায় এত টিচার দরকার, কিন্তু সেই অনুযায়ী শিক্ষার্থীরা অ্যাপ্লাই করে না। তো এই বিষয়গুলো রয়েছে। তার সাথে পরিসংখ্যানবিদ বা গণিতবিদ, গবেষক, বিভিন্ন মাল্টিন্যাশনাল কর্পোরেশন, এনজিও, সরকারি বিভিন্ন উচ্চ পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা এবং সবার শেষে সকল সরকারি চাকরির জন্য তুমি আবেদন করতে পারবা। এবং তোমরা জানো ব্যাংকের চাকরিগুলো বা এইসব চাকরিগুলোর কিন্তু একটা গণিত নামে একটা সাবজেক্ট থাকে, ফিনান্স বলতে থাকে। এইগুলো কিন্তু খুব যারা গণিত স্টুডেন্ট তাদের জন্য খুব ইজিলি হবে। এবং বলা যায় যে গণিত নিয়ে তোমরা যদি পড়াশোনা করো, তাহলে বিসিএস আর ওভারঅল দেখা যায় 30% প্রস্তুতি নেওয়া হয়ে যাবে তোমরা গণিত নিয়ে পড়ালেখা করো, মানে 4টা বছর টাইম দাও গণিতের উপরে। তো দেখা যায় যারা এখানে বিসিএস নিতে চাচ্ছ, ক্যাডার হতে চাচ্ছ, ক্যাডার নন ক্যাডার যাই হোক না কেন, সেখানে তোমাকে অনেক হেল্প করবে। তাছাড়া শিক্ষকতা পেশাটা অনেক ইম্পর্টেন্ট। তুমি হাই স্কুল বা কলেজের জন্য, স্কুল কলেজের জন্য তুমি চাইলে নিবন্ধন দিয়ে পরবর্তীতে গণিত টিচার হতে পারো। এবং আমরা যদি বলি অন্যান্য ক্ষেত্র গণিত টিচারের অনেক ভূমিকা আছে, সেটা কোচিং, প্রাইভেট, অন্যান্য ক্ষেত্র একটা গণিত টিচারের মান অন্য রকমের। সো টিচারের মূলত সবচেয়ে বেশি শিক্ষার্থীর স্বপ্ন থাকে একজন ম্যাথ টিচার হওয়া। এক্ষেত্রে বলবো যে নর্মালি দেখা যায় যে একজন বাংলা পড়াচ্ছে, সে চাইলে কম বেশি মিলিয়ে সে ইংরেজি পড়াইতে পারে, ইংরেজি শিক্ষক চাইলে বাংলা পড়াইতে পারে, কিন্তু গণিতের তিনি গণিতই পড়াইতে পারবে, কারণ গণিতটা বাংলার শিক্ষক এসে গণিত পড়াইতে পারবে না, বা ইংরেজি শিক্ষক এসে গণিত পড়াইতে পারবে না। সেক্ষেত্রে গণিতের চাহিদা রয়েছে ব্যাপক। এবং আমি বলি যে তোমাদের এই সাবজেক্ট অনেক সম্ভাবনাময় একটা সাবজেক্ট, এবং ফিউচার এটা আরও অনেক বড় বড় দিক তোমরা দেখতে পারবা। এবং তার সাথে যদি আমরা কথা বলি, গণিতের আরও অনেক অ্যাডভান্টেজ রয়েছে। বিভিন্ন কোম্পানি যদি এখন বলি, এখন বিভিন্ন প্রকার আইটি কোম্পানি তো এই গণিত বিশ্লেষক যারা রয়েছে বা তাদের একটা সুযোগ থাকে। ওভারঅল ভালো একটা সাবজেক্ট। এবং কেরিয়ার আমি হয়তো বা আরও অনেক রিসার্চ করলে আরও অনেক কেরিয়ার পাইতাম, অনেক অপশন পাইতাম। আপাতত আমি কম রিসার্চ করেছি, বাট এটা নিয়ে তোমরাও বেশি ঘাটাঘাটি করতে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।